তো জোহার, জয়গোরাম, নমস্কার। আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি। তো দেখুন, গত 8 তারিখে কর্মীদের যে জনসভা ছিল বা প্রতিবাদ সভা ছিল, সেই প্রতিবাদ সভাতে কত লোকজন হয়েছে তা তো আপনারা সকলেই দেখেছেন, এর নিয়ে কোনো বলার কিছু নাই। তো এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে একটা পত্রিকাতে। সেই প্রতিবেদনটাতে যা লেখা আছে সেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যেটা প্রতিবেদনটা লিখেছে সেটা হলো সুজিত মাহাতো, তিনি একজন কুর্মী সদস্য মাহাতো ঘরের, সেই প্রতিবেদনটা লিখেছেন। এবং এই প্রতিবেদনে কিন্তু কুর্মীদের নিয়ে অনেক কিছুই লিখেছে, সেটা কিন্তু প্রতিবাদও হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আপনারা এই প্রতিবেদনটা থেকে সোশ্যাল মিডিয়াতে কুর্মীরা সবর হয়েছে। তো তাই আমিও একবার এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি যে কি কি লিখেছে। সেদিন সভা সম্বন্ধে তিনি অনেক কিছু লিখেছেন। তো দেখুন, তিনি লিখেছে এখানে নিজস্ব সংবাদদাতা মানে সুজিত মাহাতো যে ছবিটা তুলেছে সে নিজেই হয়তো এটা লিখেছে। তিনি লিখেছেন একের পর এক ধাক্কা। দেখুন দেওয়া আছে, প্রথমে আদালতের নির্দেশে এবং পুলিশের সক্রিয়তায় মুখ থুবড়ে পড়ে আদিবাসী কুর্মী সমাজের রেল টেকা দর চেকা কর্মসূচি। তার প্রতিবাদে পুজোর মুখে সভা ডেকেও প্রশাসন অনুমতি না পেয়ে দীর্ঘক্ষণ পেছোতে হয় সভা। পুজোর পরে অনুমতি পায় বা সম্মত হয়, তা শহরের মধ্যে ট্যাক্সি স্ট্যান্ডে নয়, সেটা শহরের বাইরে বাইরে বাস স্ট্যান্ডে। ফলে ফলাও করে ঘোষণার পরও বুধবার সেই সভায় এলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ কুমার। ঝাড়খণ্ডের কুর্মী আন্দোলনের অন্যতম মুখ জয়রাম মাহাতো। রেকর্ড ভিড়ের লক্ষ্য থাকলেও অতীতের কর্মসূচি ধারে কাছেও পৌঁছাতে পারে না এই ভিড়। তো তিনি এখানে কি বলতে চেয়েছেন যে কুর্মীদের যেই মানে কর্মসূচি ছিল রেল টেকা, সেটা নাকি একের পর এক ধাক্কা খেয়েছেন। তো দেখুন, কুর্মীদের যে রেল টেকা কর্মসূচি ছিল সেটা শুধু পুরুলিয়াতে না, সেটা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পুরুলিয়া পশ্চিমবঙ্গ তিনটা জায়গাতে ছিল। তার মধ্যে পুরুলিয়াতে এটা কিন্তু পুলিশ প্রশাসন বা প্রশাসন নিজে বল প্রয়োগের মাধ্যমে এই রেল টেকা কর্মসূচিটা বন্ধ করেছে, সেটা দুদিন আগের থেকে 18 তারিখ এবং 19 তারিখ থেকে। তবে যে লিখেছে সে একটা জিনিস জানে না যে ঝাড়খণ্ডে কিন্তু এই রেল টেকা কর্মসূচি হয়েছে এবং একটাকে দুদিন রেল কিন্তু বন্ধ ছিল রেল চলাচল, কারণ পুরুলিয়া পর ঝাড়খণ্ড। শুধু তাই নয়, ঝাড়খণ্ডে আমাদের যে সব থেকে মেন যেটা হলো বন্দে ভারত এক্সপ্রেস, আপনারা হয়তো সকলেই এর নাম শুনে, সেই বন্দে ভারত এক্সপ্রেসকেও কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঝাড়খণ্ডে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বা দাঁড় করিয়ে রেখে দিয়েছিল এই কুর্মী সমাজ। সেটা কিন্তু এই যে প্রতিবেদনটা লিখেছে সুচিত মাহাতো সে কিন্তু জানেই না, তাই তিনি এই ধরনের কথাবার্তা লিখছেন। এবং তিনি এখানে যেটা লিখেছেন যে টেস্কি স্ট্যান্ডে সভাটা হওয়ার অনুমতি না দেওয়ার জন্যই সভাটা নাকি এই প্রস্তাবিত বাস স্ট্যান্ডে করা হয়েছে। তো দেখুন, টেস্কি স্ট্যান্ডে যদি এই সভাটা হতো তাহলে কি হতো, কারণ সেদিন যে লোক সংখ্যাটা হয়েছে সেটা এখানে তিনি লিখেছেন 12,000 লোক জনসংখ্যা, এরকমই পুলিশ নাকি দাবি করেছে যে 12,000 মানুষ এসেছিল সবাই। তো হিসাব করে যেটা দেখা যাচ্ছে যে 12,000 গাড়ি, ছোট গাড়ি বড় গাড়ি মিলে মনে প্রায় 12 থেকে 13,000, 12,000 উপরে গাড়ি ছিল। তো যে লিখেছে সে হয়তো মনে ভাবেছে যে গাড়ির সংখ্যা লিখেছে এখানে, একটা গাড়িতে একজন করে থাকে তাই 12,000 জনসংখ্যা সে লিখে দিয়েছে। সে জানে না যে একটা গাড়িতে কতজন লোক থাকে, কিংবা সে একজন পাগল। পাগল ছাড়া এই ধরনের লিখতে পারে না, যেখানে গাড়ি যদি 12,000 থাকে তো জনসংখ্যা কত হবে, এটা তো আপনারা হিসাব করতে বলতে পারবে। তো সে লিখেছে যে জনসংখ্যা সেরকম ভাবে হয়নি। তো এটা তো আপনারা বুঝতেই পারলেন। আর এখানে একটা জিনিস সে লিখেছে যে কুর্মীদের কুর্মী আন্দোলনের মুখ, অন্যতম মুখ জয়রাম মাহাতো। তো দেখুন, জয়রাম মাহাতো কোনো কুর্মী আন্দোলনের মুখ নন, তিনি একজন এমএলএ, ডুমরির বিধায়ক। তিনি কুর্মী আন্দোলনকে সাপোর্ট করেছেন কারণ তিনি মাহাতো। আমাদের যেমন পুরুলিয়া বা এই পুরুলিয়ার মাহাতো যারা আছে তারা তো কুর্মী আন্দোলনকে সাপোর্ট করা দূরের কথা, তারা কুর্মী নিয়ে কোনো কথাই বলে নাই, তাদের অনেক রকম ভয় আছে। কিন্তু তিনি সেই ভয়টা কাটিয়ে সে নিজেই যেহেতু একজন এমএলএ, তবু সেই কুর্মী আন্দোলনে সাপোর্ট করেছে, জনমুখ নয়। এটা কিন্তু সে ভালোভাবে জানে না। দ্বিতীয়তে একটা লিখেছে যে ঝাড়খণ্ডের গিরিডি বিজেপি সাংসদ চন্দ্রপ্রকাশ চৌধুরী এদিন সভার শেষ দিকে পৌঁছান। তো তিনি সভার শেষে পৌঁছার কারণ হলো আমাদের পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন তাকে সবাই আসার সময় কিন্তু বিভিন্ন জায়গায়
দাঁড় করিয়ে রাখে এবং বিভিন্নভাবে তাকে সবাই আসতে বাধা দেয়। তারপরে আমাদের মাননীয় অজিত প্রসাদ মাহাতো তিনি কিন্তু সভা থেকে ঘোষণা করেন যে পুলিশ প্রশাসনকে সরাসরি যে আপনারা এই যদি তাকে যদি সবাই না আসাতে দেন তাহলে কিন্তু এই ফল অনেকটাই খারাপ হতে পারে। যার ফলে পরে পুলিশ প্রশাসন তড়িঘড়ি তাকে কিন্তু ছেড়ে দেয় এবং তিনি সবাই পৌঁছে। সেটা কিন্তু এই যে লিখেছে প্রতিবেদনটা সে কিন্তু জানে না বা সেটা লেখে নাই জানিয়ে। আর এই যে লিখেছে বিজেপি সাংসদ, তিনি কিন্তু একজন বিজেপি সাংসদ নন, তিনি কিন্তু আইসু জেলার একজন সাংসদ। যেহেতু আইসু জেলার উপমুখ্যমন্ত্রী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ কুমার বা সুদেশ মাহাতো সেদিন উপস্থিত হতে পারেনি, তাই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। আর এখানে আরেকটা জিনিস তিনি লিখেছেন যে জয়রাম মাহাতো না আসায় সভাস্থল থেকে অনেক মানুষজন সভাস্থল ছেড়ে চলে যায়। তো দেখুন, সভা শুরু হয়েছিল প্রায় আপনার 3টের থেকে এবং সভা শেষ হয়েছে 6টা, সাড়ে 6টার দিকে। তো 6টা পর্যন্ত মানুষ কিন্তু সভাস্থলে ছিল। তো সভাস্থলে কোনো আপনি রাজনৈতিক দলের সভা দেখবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে থাকে, তার মধ্যেই মানুষ কিন্তু চলে যায়। কিন্তু এখানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা মানুষ কিন্তু অপেক্ষা করে রয়েছিল শুধুমাত্র অজিত মাহাতোর ভাষণ শোনার জন্য। তার জন্য অজিত মাহাতো কিন্তু লাস্টে বক্তব্য রাখেছিলেন, প্রথম দিকে তিনি বক্তব্য রাখেননি, তবু মানুষ অপেক্ষা করে ছিল, সেটা কিন্তু এখানে তিনি জানেননি। আরেকটা জিনিস এখানে লিখেছে যে জয়রাম মাহাতো না আসায় সভা শেষে মঞ্চ থেকে উদ্যোক্তারা বলতে বাধ্য হন বা বলতে হয় যে পা ভেঙে যাওয়ায় জয়রাম মাহাতো আসতে পারেনি। তো দেখুন, এটা কোনো বাধ্য নাই, জয়রাম মাহাতো সত্যি পায়ে ব্যান্ডেজ আছে, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখুন ওর পায়ে ব্যান্ডেজ আছে। ওকে ডাক্তার 7 থেকে 8 দিন বাড়িতে টোটালি রেস্ট দিতে বলেছে, তবু ও কাজকর্ম চলে যাচ্ছে, চালাচ্ছে উনি। তবে যেহেতু পুরুলিয়া থেকে ঝাড়খণ্ডের দূরত্বটা অনেকটা বেশি এবং পায়ে ব্যান্ডেজ থাকায় অনেকক্ষণ তাকে বসে থাকতে হবে গাড়ির মধ্যে, যার কারণে ডাক্তার তাকে এই অনুমতি দেয়নি এতদূর আসতে, যার জন্য সে সভাস্থলে পৌঁছতে পারেনি। তো এইটা তো হয়ে গেল, এইটা আপনারা দেখলেন, যিনি লিখেছেন 12,000। তো দেখুন, এইটা লিখেছে তার নাম হলো সুজিত মাহাতো, মানে তিনি একজন কুর্মী, একজন কুর্মী হয়ে এরকমভাবে কুর্মীদের বিরুদ্ধে লিখছে। তো তাই আপনাদেরকে আমি বলে রাখছি যে যারা কুর্মী সদস্য তারা কিন্তু এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করুন। এবং এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কুর্মীদের নিয়ে যে যা খুশি বলছে, এর নিয়ে প্রশাসনও কোনো কিছু মাথা খারাপ করছে না। প্রশাসন নয়, এখন কুর্মীদের লড়াইটা শুধু প্রশাসন বা সরকারের সঙ্গে নেই, বিভিন্ন যে জনজাতি আছে তারাও কিন্তু কুর্মীদের বিরুদ্ধে অ্যাকশন বা কুর্মীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলছে, আমরা দেখছি। তো এই যে লিখেছেন সুজিত মাহাতো, ইনি কিন্তু জানি না এটা কাকে খুশি করতে বা কাকে করতে এটা লিখেছেন, হয়তো তিনি পিসি ভাইপোকে খুশি করতে এটা লিখেছেন, হয়তো তাকে সম্বর্ধনা দেবেন পিসি ভাইপো, জানি না দিবে কি নাই। তো তিনি এটা যে ছবিটা তুলেছেন, ছবিটাও আপনারা দেখবেন যেখানে পুলিশের সঙ্গে জনসংখ্যা বেশি এবং কর্মীদের জনসংখ্যা কম, সেই রকম একটা ভিক্টোরিয়া স্কোয়ারের মোড়ের কাছে তিনি কিন্তু ছবিটা তুলেছেন। তিনি হয়তো এখানে যদি তিনি ছবিটা দিতেন তাহলে কিন্তু সত্যিটা এইখানে প্রচার চলে আসতো যে অরিজিনাল সেদিন কত সভাতে জনসংখ্যা হয়েছিল। তো আপনাদেরকে ভিডিওর সবশেষে একটাই জিনিস বলছি যে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কারণ কর্মীদের এবার এখনো যদি আপনারা প্রতিবাদ না করেন চুপচাপ বাড়িতে বসে থাকেন, তাহলে আরও এরকম অনেক কিছু লিখবেন। কারণ আমরা জানি যে আমাদের বেশিরভাগ যারা মাহাতো আছে, যারা রাজনৈতিক সঙ্গে জড়িত, তারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলছে। তো এটার বিরুদ্ধে সত্যিই প্রতিবাদ করতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় জয় গরাম।